হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমিনেন্স। দেখো, আজকে আমরা সায়েন্সের ক্লাস করব, ফিজিক্সের গ্র্যাভিটেশন করব আজকে। তার আগে দেখে নাও, আমাদের WBCS এর অনলাইন ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে। যারা যারা অ্যাডমিশন নাওনি নিয়ে নাও, এখানে তোমরা রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, PDF, মক টেস্ট সব কিছুই কিন্তু পাবে। কোর্স ফি দেওয়া আছে, নিচে নাম্বার স্ক্রল আছে দেখো, ওই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও যারা যারা জয়েন করতে চাও। আজকে দেখো যে চ্যাপ্টারটা করব ফিজিক্সের, সেটা হচ্ছে গ্র্যাভিটেশন। চলো, ফার্স্টেই আছে দেখো নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। এখানে কি বলা আছে এই লতে? এভরি অবজেক্ট ইন দিস ইউনিভার্স অ্যাট্রাক্ট এভরি আদার অবজেক্ট উইথ আ ফোর্স which is directly proportional to the product of their masses and inversely proportional to the square of the distance between them. দেখে নাও ফর্মুলাটা কি। এই যে ফোর্স, ল অফ গ্র্যাভিটেশনের ফোর্সটার কি? জি m1 m2 বাই আর স্কোয়ার। যেটা ওখানে বলা হলো কি, যে m1 m2 মাসের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, বাট ডিস্টেন্সের সাথে কিন্তু ইনডাইরেক্টলি প্রপোর্শনাল। কি আছে? দুটো অবজেক্ট আছে, একটার মাস m1 আর একটা হচ্ছে m2, দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে r। তাহলে এখানে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন অনুযায়ী কি বলা হচ্ছে, যে মাসের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল আর ডিস্টেন্সের সাথে ইনভার্সলি। এই যে জি, এটা কি? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ক্যাপিটাল জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। আরেকটা জি জানি, যেটা হচ্ছে কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। স্মল জি, যেটা কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এটাও আসবো আমরা, যেটা কি। তাহলে এই যে ক্যাপিটাল জি, এই ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট। কত ভ্যালু? 6.67 ইন্টু 10⁻⁻11। এটা আমরা দেখে নেব। দেখো এখানে ভ্যালুটা আছে, জি ইজ কল্ড ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, যার ভ্যালু কত? 6.67 ইন্টু 10⁻⁻11। ইউনিট কত? নিউটন মিটার স্কোয়ার kg⁻²। The law of gravitation is applicable for all body irrespective of their size, shape and position. তাহলে সব বডির জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল, সেটা স্মলার বডি হোক বা লার্জার বডি হোক, মাসের দিক থেকে স্মল হোক বা লার্জ হোক, সব কিছুর জন্যই কিন্তু এই ল অফ গ্র্যাভিটেশনটা অ্যাপ্লিকেবল। এই যে জি এর ভ্যালুটা 6.67 ইন্টু 10⁻⁻11, এই ভ্যালুটা কিন্তু মনে রাখতে হবে, এটা কনস্ট্যান্ট। এই ক্যাপিটাল জি এর ভ্যালু কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এটা হলো কি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। নেক্সট, যেটা ইম্পর্টেন্স অফ ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। তাহলে এই যে গ্র্যাভিটেশনটা আমাদের কিসের জন্য দরকার? আমরা যে আর্থের মধ্যে আছি, আর্থ থেকে ছিটকে বেরিয়ে যায়নি, সেটা কেন? সেটা বিকজ অফ গ্র্যাভিটেশনাল পুল। এর জন্যই কিন্তু, এই ফোর্সটার জন্যই আমরা আর্থের মধ্যে থাকতে পারি, বা কোনো প্ল্যানেট আর্থের চারিদিকে ঘুরছে, মুন আর্থের চারপাশে ঘুরছে, কিসের জন্য? ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স বা ডিউ টু গ্র্যাভিটেশন। তাহলে ইম্পর্টেন্স কি? দেখো তিনটে জিনিস আছে। The force that binds us to the earth, the motion of the moon around the earth, presence of atmosphere around a planet. তাহলে আমাদের চারপাশে যে অ্যাটমসফিয়ার আছে সেটাকেও হোল্ড করে রাখছে কি? এই যে গ্র্যাভিটেশনাল পুল বা গ্র্যাভিটেশন, এই যে ফোর্সটা, গ্র্যাভিটেশনাল ফোর্সটাই কিন্তু এটাকে ধরে রাখছে। সিমিলারলি কি বললাম, যে কোনো প্ল্যানেট আর্থের চারপাশে ঘুরছে বা মুন আর্থের চারপাশে ঘুরছে ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স। নেক্সট যেটা দেখো বললাম, স্মল জি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে ক্যাপিটাল জিটা পড়লাম কি? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। কি? when a body is dropped from a certain height above the ground, it begins to fall towards the earth under gravity. তাহলে কোনো বডিকে যখন ছেড়ে দেওয়া হয়, সেটা কিন্তু একটা অ্যাক্সেলারেশন নিয়ে কোন দিকে যায়? নিচের দিকে, গ্রাউন্ডের দিকে, তাই তো? আমরা জানি নিউটনের একটা থিওরি আছে কি, যে একটা অ্যাপেল নিয়ে উনি টেস্ট করেছিলেন। সেই আপেলটা কি হচ্ছিল, যখন আমরা দেখছি আপেলটাকে যদি ওপরের দিকে বাউন্স করি, সেটা তো অ্যাকচুয়ালি নিচের দিকেই আসবে। কেন? গ্র্যাভিটির জন্য। তাহলে দেখো, when a body dropped from a certain height above the ground, it begins to fall towards the earth under gravity. The acceleration produced in the body due to gravity is called acceleration due to gravity. তাহলে যে অ্যাক্সেলারেশন বা যে গতিটা
ডেভেলপ করছে ডিউ টু গ্র্যাভিটি, এটাকেই বলা হচ্ছে কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যার ভ্যালুটা কিন্তু ভ্যারি করে, একটা প্লেস থেকে আরেকটা প্লেসে গেলে ভ্যারি করে। আমরা কি জানি যে জি এর ভ্যালুটা ইকুয়েটারে সব থেকে কম হয় মিনিমাম, আর পোলের ক্ষেত্রে দেখি ম্যাক্সিমাম। তাহলে জি, ক্যাপিটাল জি আর স্মল জি দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? ক্যাপিটাল জি এর ভ্যালু কিন্তু কনস্ট্যান্ট, আর স্মল জি এর ভ্যালুটা কিন্তু প্লেস টু প্লেস ভ্যারি করে, তাই তো? দেখো, ইট ইজ ডিনোটেড বাই স্মল জি, ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ক্যাপিটাল জি কিন্তু স্কেলার কোয়ান্টিটি, ক্যাপিটাল জি ইজ আ স্কেলার কোয়ান্টিটি। দুটোর মধ্যে ডিফারেন্স দেখো, জি এর ভ্যালু, এই জি এর ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, জি ইজ কনস্ট্যান্ট, বাট স্মল জি কিন্তু ভ্যারিয়েবল, স্মল জি ইজ ভ্যারিয়েবল। তাহলে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে জি এর ভ্যালুটা ভ্যারি করে, স্মল জি এর ভ্যালু, বাট ক্যাপিটাল জি এর ভ্যালু কনস্ট্যান্ট থাকে। দেখে নাও ভ্যালু অফ জি কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে জি এর ভ্যালু। ভ্যালু অফ জি লেস অ্যাট ইকুয়েটার দ্যান অ্যাট পোলস, যেটা বললাম যে ইকুয়েটারে জি এর ভ্যালুটা মিনিমাম থাকে, পোলে গিয়ে কিন্তু জি এর ভ্যালু ম্যাক্সিমাম হয়ে যায়। এটা থেকেই তোমাদের অনেক কোশ্চেন আসে। তাহলে এই যে কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে যে জি এর ভ্যালুটা কোথায় কমে আর কোথায় বাড়ে, মিনিমাম হলো কোথায়, ইকুয়েটারে, ম্যাক্সিমাম হচ্ছে অ্যাট পোল। নেক্সট দেখো, মাস অ্যান্ড ওয়েট দুটোর মধ্যে কি ডিফারেন্স? মাস কি, ওয়েট কি? মাস মানে যে কোনো অবজেক্টের মধ্যে কতটা কন্টেন্ট আছে, ইটস আ স্কেলার কোয়ান্টিটি, তাই তো? স্কেলার কোয়ান্টিটি, এর কিন্তু কোনো ডাইরেকশন নেই, তাই এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি নয়। শুধুমাত্র আমরা স্কেলার কাকে বলি? যে রাশির শুধুমাত্র মান আছে, ভ্যালু আছে, কোনো ম্যাগনিটিউড নেই, তাকেই বলি স্কেলার। আর ভেক্টর হচ্ছে যার ভ্যালু অ্যান্ড ডাইরেকশন দুটোই আছে, তাকে বলি ভেক্টর কোয়ান্টিটি। তাহলে মাস হচ্ছে শুধুমাত্র স্কেলার কোয়ান্টিটি, ভেতরের যে অবজেক্টে কোনো কন্টেন্ট কতটা আছে সেটা বোঝায় হচ্ছে মাস। ইট ক্যান নট বি জিরো অ্যান্ড ডাজ নট চেঞ্জ ফ্রম প্লেস টু প্লেস। তাহলে মাস কিন্তু কনস্ট্যান্ট হয়, আর এটা কিন্তু কখনোই ভ্যালু জিরো হয় না। Weight of the body is the force with which it is attracted towards the center of the earth. তাহলে ওয়েটটা কি? ওয়েট কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ এর একটা ডাইরেকশন আছে। দেখো, ওয়েটটা কি? একটা ফোর্স, যেটা থ্রু দিয়ে কোনো বডিকে কি করা হচ্ছে, সেন্টারের দিকে পুল বা টানা হচ্ছে। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি, এই ফর্মুলা কিন্তু অনেক কাজে লাগবে, এটা নিউমেরিক্যালস গুলো করতে অনেক কাজে লাগবে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি, ওয়েট ইজ ইকুয়াল টু মাস ইন্টু জি হচ্ছে কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে ওয়েট অফ দ্য বডি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ইউনিট কি নিউটন। ওয়েট ইজ আ ভ্যারিয়েবল কোয়ান্টিটি অ্যান্ড ইট চেঞ্জ ফ্রম প্লেস টু প্লেস। তাহলে ডিফারেন্স কি মাস অ্যান্ড ওয়েটের মধ্যে? মাস হচ্ছে কনস্ট্যান্ট, যার ভ্যালু কিন্তু চেঞ্জ হয় না আর কখনো জিরো হয় না, আর ওয়েট হচ্ছে কি ভ্যারিয়েবল, আর এটা হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি। মাস ইজ আ স্কেলার কোয়ান্টিটি। সিজিএস ইউনিট ওয়েটের দেখে নাও, ডাইন, ডাইন হচ্ছে সিজিএস ইউনিট। এসআই ইউনিট কি? নিউটন, এসআই ইউনিট ইজ নিউটন। তাহলে যেরকম ফোর্সের ইউনিট আমরা দেখেছি সেম, ওয়েটটাও কি অ্যাকচুয়ালি একটা ফোর্স, তাহলে সেই ইউনিটটাও কিন্তু সেম, নিউটন আর ডাইন। এইবার দেখো, দ্য কন্ডিশন অ্যাফেক্টিং দ্য ভ্যালু অফ জি। এই যে বললাম অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, স্মল জি এর ভ্যালুটা এফেক্ট হয় কি কি কারণে, কি কি রিজন তার? প্রথমেই যেটা আছে কি, দ্য শেপ অফ আর্থ, আর্থের শেপের জন্য কিন্তু জি এর ভ্যালুটা ভ্যারি করে। কিরকম? আর্থ শেপ অলসো অ্যাফেক্ট দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, দ্যাটস ওয়াই জি অ্যান্ড ডাব্লিউ আর ম্যাক্সিমাম অ্যাট পোল অ্যান্ড মিনিমাম অ্যাট ইকুয়েটার। তাহলে যেহেতু আর্থের শেপটা কিরকম হয়, ইলিপ্টিক্যাল, ইলিপ্টিক্যাল শেপ, আর্থের শেপটা হয় কি ইলিপ্টিক্যাল। তাহলে সেই ইলিপ্টিক্যাল পাথে সব থেকে বেশি বালজিং যে ব্যাপারটা সেটা কোথায় থাকে? ইকুয়েটারে বেশি থাকে, পোলে কম থাকে, তাই জন্য ইকুয়েটারে ভ্যালু জি এর মিনিমাম, পোলে হচ্ছে ম্যাক্সিমাম। রোটেশন অফ আর্থ অন ইটস অ্যাক্সিস, জি অ্যান্ড ডাব্লিউ ডিক্রিজ ডিউ টু রোটেশন অফ আর্থ।
তাহলে আর্থের রোটেশনের সাথে সাথে কি হচ্ছে, স্মল জি আর ডাব্লিউর ভ্যালু ডিক্রিজ করছে। এই কনসেপ্টের ওপর বেস করে দেখবে অনেক কোশ্চেন আসে। তাহলে জি এর ওপর কি কি এফেক্ট পড়ছে, আর্থের রোটেশনটা ডিক্রিজ করে, আর্থের রোটেশনের জন্য জি অ্যান্ড ডাব্লিউ এই দুটোর ভ্যালু ডিক্রিজ করে যাচ্ছে। ওয়েট আর হচ্ছে কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অল্টিটিউডের ওপর কি এফেক্ট পড়ে দেখো, দ্য ভ্যালু অফ জি ডিক্রিজ উইথ ইনক্রিজ ইন হাইট। তাহলে হাইট যত বাড়ে জি এর ভ্যালু কিন্তু ডিক্রিজ করতে থাকে। তার জন্যই এখানে কিন্তু মাসটাও ভ্যারি করে, যে লার্জার মাসের যে বডি তার ভ্যালুটা কিন্তু জি এর ভ্যালু বেশি হয় রাদার দেন স্মল বডি। তাহলে হাইটের সাথে সাথে যত হাইট ইনক্রিজ করবে জি এর ভ্যালু ডিক্রিজ, কারণ কি জি আর হাইট এই দুটো কিন্তু ইনডাইরেক্টলি প্রপোর্শনাল। যেহেতু ডিস্টেন্স ইনক্রিজ করে, অল্টিটিউড যখন বাড়ছে বা হাইট যখন বাড়ছে তার সাথে সাথে ডিস্টেন্সটা বাড়ছে। ডিস্টেন্স বাড়ার সাথে সাথে কি হচ্ছে, যেহেতু এটা ইনডাইরেক্টলি প্রপোর্শনাল সেই কারণে কিন্তু জি এর ভ্যালুটা কমে যাচ্ছে। নেক্সট দেখো কেপলার্স ল অফ প্ল্যানেটারি মোশন। কেপলার্সের তিনটে ল হয়, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ল। ফার্স্ট লতে কি আছে, আ প্ল্যানেট মুভস রাউন্ড দ্য সান ইন অ্যান ইলিপ্টিক্যাল অরবিট উইথ সান সিচুয়েটেড অ্যাট ওয়ান অফ ইটস ফোকাই। দেখো এখানে সান আছে, ইলিপ্টিক্যাল অরবিটে প্ল্যানেটটা রোটেট করছে, তাই তো, দিস ইজ ইলিপ্টিক্যাল অরবিট। তাহলে এইভাবে দেখো পুরোটা রোটেট করছে, এটা বলা হচ্ছে কোন লতে, কেপলারের যে ফার্স্ট ল সেই ফার্স্ট লতে এটা বলা আছে যে প্ল্যানেট মুভস রাউন্ড দ্য সান in an elliptical orbit with sun situated at one of its foci. Second law te dekho, a planet moves round the sun in such a way that its aerial velocity is constant. তাহলে প্ল্যানেটটা এমন ভাবে মুভ করবে সানের চারপাশে যাতে তাদের এরিয়াল ভেলোসিটি বা এরিয়াটা, যে এই যে ঘুরছে প্ল্যানেটটা পুরো এরিয়াটা বা পুরো সারফেসটা ঘুরছে সেই ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকবে। Third law, according to Kepler's third law of orbital period, average distance of a planet from the sun is related to the planet's orbital time period t as r to the power 3. r cube is proportional to t square. তাহলে এটার ডেরিভেশনটা একটা লম্বা ডেরিভেশন হয়, কিন্তু কম্পিটিটিভে তোমাদের এতটাও ডেরিভেশন লাগে না, বাট এই যে রিলেশনটা যে টি স্কোয়ারের সাথে আর কিউব অরবাইটাল টাইম পিরিয়ডের সাথে এই যে ডিস্টেন্সটা, অ্যাভারেজ ডিস্টেন্সের যে রিলেশনটা, এটা মাথায় রাখতে হয়। নেক্সট দেখো অরবাইটাল ভেলোসিটি। অরবাইটাল ভেলোসিটি কি, যে ভেলোসিটিটা একটা অরবিটে কি করছে, ধরে রাখছে কাকে, স্যাটেলাইটকে। ম্যাক্সিমাম ভেলোসিটি রিকোয়ার্ড টু পুট দ্য স্যাটেলাইট ইনটু আ গিভেন অরবিট অ্যারাউন্ড দ্য আর্থ। তাহলে অরবাইটাল মানে কথাটার মধ্যেই আছে দেখো অরবিট, অরবিটের মধ্যে স্যাটেলাইটটা যে মুভ করছে সেই অরবিটে হোল্ড করে রাখছে যে স্পিডটা, সেটাই হচ্ছে অরবাইটাল ভেলোসিটি বা অরবাইটাল স্পিড। যেটা স্যাটেলাইটের জন্য কত, আর্থ সারফেসের কাছে হচ্ছে কত, 7.92 কিলোমিটার পার সেকেন্ড নিয়ার আর্থ সারফেস। ভ্যালু অফ অরবাইটাল ভেলোসিটি ডাজ নট ডিপেন্ড অন দ্য মাস অফ স্যাটেলাইট। তাহলে অরবাইটাল ভেলোসিটির কিন্তু স্যাটেলাইটের মাসের ওপর কিন্তু ডিপেন্ড করে না, বাট ইট ডিপেন্ডস অন দ্য মাস অ্যান্ড রেডিয়াস অফ দ্য প্ল্যানেট। তাহলে স্যাটেলাইটের মাসের ওপর ইন্ডিপেন্ডেন্ট হয়, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস অফ স্যাটেলাইট, বাট ডিপেন্ড করছে কার ওপর, mass and radius of the planet around which the rotation is taking place. তাহলে যেটা চারপাশে রোটেশনটা হচ্ছে তার মাসের ওপর ডিপেন্ড হচ্ছে এই অরবাইটাল ভেলোসিটির ভ্যালুটা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই ভ্যালুটা মনে রাখতে হবে যে কত আর্থ সারফেসের কাছে স্যাটেলাইটের অরবাইটাল ভেলোসিটি 7.92 কিলোমিটার পার সেকেন্ড। এখানে দেখো অরবাইটাল ভেলোসিটির যেটা দেওয়া আছে, এই যে সেন্ট্রিপিটাল ফোর্স বা আর্থের যে গ্র্যাভিটি, সেন্ট্রিপিটাল ফোর্স কি করে, টুয়ার্ডস দ্য সেন্টার, যে ফোর্সটা সেন্টারের দিকে, আর্থের সেন্টারের দিকে কোনো অবজেক্টকে টানে সেটাই হচ্ছে সেন্ট্রিপিটাল। আর সেন্ট্রিফিউগাল ফোর্স মানে হচ্ছে যেটা আউটওয়ার্ড ডাইরেকশনে, যেটা আউটওয়ার্ড ডাইরেকশনে নিয়ে যায় সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে এখানে যেটা হলো যে অরবাইটাল স্পিডে কি হচ্ছে,
অরবিটাল ভেলোসিটিতে স্যাটেলাইটকে ভেতরের দিকে বা অরবিটের মধ্যে রাখছে। তাহলে কি ফোর্স ইউজ হচ্ছে এখানে? সেন্ট্রিপিটাল ফোর্স। নেক্সট যেটা দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে এসকেপ ভেলোসিটি। এই এসকেপ ভেলোসিটি দিয়ে কি হয়, যে স্পিডে কি হয়, যেটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে চলে যায়, যে যদি আমি স্পিডটাকে প্রথমে ইনক্রিজ করি, ধরো ফার্স্টে ইনক্রিজ করলাম, ভি ইনক্রিজ করলাম, কোন পাথে? ইলিপ্টিক্যাল অরবিটে। কি আছে দেখো, দ্য মিনিমাম স্পিড উইথ উইচ আ বডি ইজ টু বি প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড from the surface of the earth so that it just cross the gravitational field of the earth and never return on its own। তাহলে নামেই আছে এসকেপ, মানে পুরোপুরি কিন্তু তাকে আর দেখা যায় না, পুরো গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে চলে যায়। যেই অ্যাপ্লিকেশনটা কোথায় হয়? রকেট সায়েন্সের ক্ষেত্রে এই এসকেপ ভেলোসিটির অ্যাপ্লিকেশনটা হয়। এখানে দেখো একটা ইমেজ আছে। এসকেপ ভেলোসিটি হচ্ছে কি √2gm/r, যেখানে এই আর এর ভ্যালুটা হচ্ছে রেডিয়াস অফ দ্য প্ল্যানেট, জি হচ্ছে নিউটনস, যেটা কনস্ট্যান্ট, ইউনিভার্সাল কনস্ট্যান্ট অফ গ্র্যাভিটি, অ্যান্ড এম হচ্ছে কি মাস অফ দ্য প্ল্যানেট। তাহলে কি বলছি, যখন ভিটা প্রথমে আমি ইনক্রিজ করছি ইলিপ্টিক্যাল অরবিটে, তখন কি হচ্ছে, এইটা মুভ করছে, অবজেক্টটা ধরো এখানে আছে, আর্থ সারফেস থেকে একটু বাইরে আছে, যখন ভিটাকে ইনক্রিজ করলাম প্রথমে, সেটা কোন অরবিটে? ইলিপ্টিক্যাল অরবিটে। ভিটাকে নেক্সট আবার আমি ইনক্রিজ করছি আরো, মানে ভেলোসিটিটাকে আবার বাড়াচ্ছি, কোন পাথে? তখন চলে যাচ্ছে সার্কুলার অরবিটে। সার্কুলার অরবিটে ভিটা আরো ইনক্রিজ করলাম, কত? 8 কিলোমিটার পার সেকেন্ড। তাতে কি হচ্ছে, এটা তখন চলে যাচ্ছে একটা প্যারাবোলিক পাথ ফলো করছে, প্যারাবোলিক পাথ। ভিটা যখন ফার্দার ইনক্রিজ হচ্ছে, কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড, তখন এটা একদম কোথায় চলে যাচ্ছে? প্যারাবোলিক পাথ। প্যারাবোলিক পাথ। তাহলে সেটা তখন কিন্তু গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে চলে যাচ্ছে। যেটা বললাম যে এসকেপ ভেলোসিটিতে কি হয়, যে গ্র্যাভিটেশনাল ফিল্ড থেকে ছিটকে চলে যায় কোনো অবজেক্ট। তাহলে এখানে দেখো ভি যখন আমি দেখছি ইনক্রিজ করছি, প্রথমে ইনক্রিজ করলাম ইলিপ্টিক্যাল অরবিটে, সেখানে দেখলাম সারফেস থেকে অবজেক্টটা বেরোলো, ভিটাকে আরো ইনক্রিজ করলাম, ভেলোসিটি আরো ইনক্রিজ করছি সার্কুলার অরবিটে, তারপর ইনক্রিজ করছি কোথায়? যখন সার্কুলার অরবিটে ইনক্রিজ করলাম, তখন এটা চলে গেল কোথায়? হাইপারবোলিক পাথ। হাইপারবোলিক পাথে গেল, অ্যান্ড লাস্টে যখন 8 কিলোমিটার পার সেকেন্ড করছি, তখন কোথায় যাচ্ছে? প্যারাবোলিক পাথ। আস্তে আস্তে যখন পুরোটা ছিটকে চলে যাচ্ছে, কখন? যখন ভেলোসিটি হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এখানে দেখো দেওয়া আছে কি, দ্য ভ্যালু অফ এসকেপ ভেলোসিটি ইজ 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এসকেপ ভেলোসিটিটা কখন অ্যাচিভ করছে? যখন 8 কিলোমিটারের থেকেও বেশি ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে। সেটা কত? ভ্যালুটা 11.2 কিলোমিটার পার সেকেন্ড। নেক্সট দেখো, স্যাটেলাইটের কিছু টাইপস আছে। কি কি টাইপস হয়? একটা হয় জিওস্টেশনারি স্যাটেলাইট, আরেকটা হচ্ছে কি পোলার স্যাটেলাইট। জিওস্টেশনারি স্যাটেলাইটটা কি? আ স্যাটেলাইট হুইচ অ্যাপিয়ার্স টু বি স্টেশনারি ফর আ পারসন অন দ্য সারফেস অফ আর্থ, যেটাকে আমরা জানি কি হিসাবে? কমিউনিকেশন স্যাটেলাইট। তাহলে জিওস্টেশনারি স্যাটেলাইটের আরেকটা নাম কমিউনিকেশন স্যাটেলাইট। এর ইউজটা কোথায়? ওয়েদার ফোরকাস্টিং এর ক্ষেত্রে কিন্তু ইউজ হয়। The orbit of the satellite must be circular and in the equatorial plane of the earth. তাহলে স্যাটেলাইটের অরবিটটা অলওয়েজ কি হবে? সার্কুলার অ্যান্ড ইকুয়েটোরিয়াল প্লেন। তাহলে ইকুয়েটোরিয়াল প্লেন মানে মাঝ বরাবর থাকবে। The period of revolution of the satellite must be equal to the period of rotation of earth about its axis. তাহলে স্যাটেলাইটের পিরিয়ড অফ রিভলিউশনটা কার সাথে ইকুয়াল? পিরিয়ড অফ রোটেশন অফ আর্থ। And height from the surface of earth is nearly 35600
35,600 কিলোমিটার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আর্থ সারফেস থেকে জিওস্টেশনারি স্যাটেলাইটের হাইট কত, 35,600 কিলোমিটার হচ্ছে এর হাইট। ঠিক আছে, তাহলে এরই আরেক নাম হচ্ছে কমিউনিকেশন স্যাটেলাইট। কি কাজে লাগে? অ্যাপ্লিকেশন হচ্ছে ওয়েদার ফোরকাস্টিং এর ক্ষেত্রে। এই দেখো, মোশন অফ স্যাটেলাইট ইন জিওস্টেশনারি অরবিট। এই হচ্ছে অরবিট যেখানে আর্থ থেকে স্যাটেলাইট ডিস্টেন্স কত, 36,000 অ্যাপ্রক্স। তাহলে এমনিতে হচ্ছে কত, 36,500 বললাম, এখানে 36,000 মিটার আছে স্যাটেলাইট, জিওস্টেশনারি স্যাটেলাইট থেকে আর্থ সারফেসের যে ডিস্টেন্সটা। অ্যাপ্লিকেশন কোথায় দেখো, ইন ওয়েদার ফোরকাস্টিং, ব্রডকাস্টিং অ্যান্ড ইন প্রেডিকশন অফ দ্য ফ্লাড অ্যান্ড ড্রাউট। তাহলে ঝড়ের সম্ভাবনা বা ওয়েদার ফোরকাস্টিং, আবহাওয়ার খবরগুলো আমরা কোত্থেকে পাই? এই কমিউনিকেশন স্যাটেলাইট থেকে। ইন টেলিকমিউনিকেশন অ্যান্ড রেডিও ট্রান্সমিশন, এক্ষেত্রেও কিন্তু জিও স্টেশনারি স্যাটেলাইট ইউজ করা হয়। তাহলে হাইটটা মনে রাখতে হবে যে আর্থ সারফেস থেকে কতটা ডিস্টেন্সে আছে, আর কি যে কি ইউজেজ জিও স্টেশনারি স্যাটেলাইটের। নেক্সট দেখো, পোলার স্যাটেলাইট। These satellites go around the poles of the earth in north-south direction and the earth rotate around its axis in east-west direction. তাহলে আর্থ রোটেট করে নিজের অ্যাক্সিসে কোন ডাইরেকশনে? ইস্ট ওয়েস্ট। আর পোলার স্যাটেলাইট মুভ করে নর্থ সাউথ ডাইরেকশনে। দ্য অল্টিটিউড অফ পোলার স্যাটেলাইট 500 to 800 কিলোমিটার। তাহলে পোলার স্যাটেলাইটের অল্টিটিউড কত? 500 থেকে 800 মাথায় রাখতে হবে। টাইম পিরিয়ড হচ্ছে 84 মিনিটস হচ্ছে পোলার স্যাটেলাইটের টাইম পিরিয়ড, 84 মিনিটস। তাহলে দুটো জিনিস ইম্পর্টেন্ট পোলার স্যাটেলাইটের ক্ষেত্রে, একটা হচ্ছে অল্টিটিউড 500 থেকে 800 কিলোমিটার, আরেকটা হচ্ছে কি টাইম পিরিয়ড। দেখে নাও, পোলার অরবিট, জিওস্টেশনারি অরবিট, পোলার অরবিটিং স্যাটেলাইট, জিওস্টেশনারি স্যাটেলাইট। এবার কিছু কোশ্চেন আছে, এইবার কিছু এমসিকিউ আছে, যারা যারা পারবে একটু ট্রাই করো। ফার্স্ট কোশ্চেন আছে, দ্য ওয়েট অফ অ্যান আয়রন বল অন আর্থ ইজ 12 কেজি, ইটস ওয়েট অন মুন উইল বি। মুনে ওয়েট কত হবে? 18 কেজি, 9 কেজি, 12 কেজি নাকি 2 কেজি? ট্রাই করো, ইজি কোশ্চেন এটা, অনেক এক্সামে কিন্তু এসছে কোশ্চেনটা, যে একটা আয়রন বল তার ওয়েট আছে 12 কেজি আর্থে, তাহলে মুনে গেলে সেটার ওয়েট কত হবে? অপশন ডি একদম কারেক্ট আনসার, অপশন ডি 2 কেজি। কারণ ওয়েটটা কি হয়ে যায়? ওয়েট অন মুন 1/6 হয়ে যায়, তাই তো? তাহলে এখানে যদি বার করি আমি, কত আছে? 12 আছে, 12 ডিভাইডেড বাই 6 কত হবে? 2 কেজি। তাহলে কোনো অবজেক্টের আর্থে যা ওয়েট, মুনে গিয়ে তার ওয়েটটা কি হয়? 1/6 হয়ে যায়। তাহলে এখানে ভ্যালুটা আছে 12, দেওয়া আছে মাস, বসিয়ে দাও, 12/6 কত হবে? 2 কেজি। নেক্সট দেখো, দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি চেঞ্জ হবে? মানে স্মল জি এর ভ্যালুটা, চারটে অপশন আছে, স্মল জি এর ভ্যালুটা কি চেঞ্জ হবে? আনসার করো। একটু আগেই করালাম, ক্যাপিটাল জি আর স্মল জি দুটোর মধ্যে ডিফারেন্স বোঝালাম। তাহলে স্মল জি এর ভ্যালুটা ভ্যারিয়েবল, কিরকম ভাবে চেঞ্জ হয়? কি হবে আনসার? লিস্ট অন ইকুয়েটার, অপশন সি লিস্ট অন ইকুয়েটার। কি বললাম? জি এর ভ্যালুটা কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চেঞ্জ হয়, যেটা ক্যাপিটাল জি এর ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে, বাট স্মল জি এর ভ্যালুটা কিন্তু ভ্যারিয়েবল হয়। তাহলে এই যে স্মল জি ম্যাক্সিমাম কোথায়? ম্যাক্সিমাম অ্যাট পোল, জি মিনিমাম, মিনিমাম কোথায়? মিনিমাম অ্যাট ইকুয়েটার।
তাহলে পোলে ম্যাক্সিমাম, ইকুয়েটারে মিনিমাম। অপশন সি তে আছে দেখো লিস্ট অন ইকুয়েটার, তাহলে ইকুয়েটারে সব থেকে কম। নেক্সট দেখো ইফ দ্য আর্থ ওয়াজ স্টপ রোটেটিং দ্য ভ্যালু অফ জি, আর্থ যদি রোটেট করা স্টপ করে দেয় তাহলে জি এর ভ্যালুটা কি চেঞ্জ হবে? ইনক্রিজ, ডিক্রিজ, আনচেঞ্জড নাকি বিকাম জিরো? যদি আর্থ রোটেট করা স্টপ করে দেয় তাহলে কি হবে? সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা ওমেগা আর স্কোয়ার যেটা, সেটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সেক্ষেত্রে জি কি হবে? জি ইনক্রিজ, জি এর ভ্যালুটা ইনক্রিজ করে যাবে। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক এক্সামেই এসছে যে যদি আর্থ রোটেট করা স্টপ করে দেয় জি এর ভ্যালু কি চেঞ্জ হবে? ওমেগা আর স্কোয়ার বা যেটা সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটা আউটওয়ার্ড ফোর্স, সেটা জিরো হয়ে যাবে, তার জন্য জি এর ভ্যালুটা কিন্তু ইনক্রিজ করবে। নেক্সট দেখো ওয়েটলেসনেস এক্সপিরিয়েন্সড ইন স্পেসশিপ ইজ ডিউ টু ওয়েটলেসনেস, তাহলে কোনো ওয়েট ফিলই করতে পারবে না স্পেসে বা স্পেসশিপে, কিসের জন্য? অ্যাবসেন্স অফ ইনার্শিয়া, অ্যাবসেন্স অফ অ্যাক্সেলারেটিং ফোর্স, অ্যাবসেন্স অফ গ্র্যাভিটি নাকি ফ্রি ফল অফ দ্য স্পেসশিপ? এটা ফোর্স হবে, অ্যাক্সেলারেটিং ফোর্স। কিসের জন্য ওয়েটলেসনেস ফিল করবে বা কোনো ওয়েট ফিলই করতে পারবে না স্পেসশিপের ক্ষেত্রে? কোন রিজনের জন্য? না, অপশন সি বলছো, অপশন সি কারেক্ট নয়, এখানে আনসার হবে অপশন ডি, ফ্রি ফল অফ দ্য স্পেসশিপ। ফ্রি ফল অফ দ্য স্পেসশিপ, যেটা লিফটের কনসেপ্ট, লিফটের কনসেপ্টটা জানো নিশ্চয়ই, যে লিফটের যদি কর্ডটাকে ছিঁড়ে দেওয়া হয়, লিফট যদি ফ্রি ফল করে তাহলে কি হবে? কোনো পার্সন যদি লিফটের মধ্যে থাকে তার কিন্তু সে কোনো ওয়েট ফিল করতে পারবে না। যেরকম লিফট যখন আপওয়ার্ড অ্যাক্সেলারেটিং হয় তখন কি হয়? অ্যাপারেন্ট ওয়েটটা বেশি হয় দেন রিয়েল ওয়েট, তাই তো? তাহলে সেরকমই এখানে স্পেসশিপের মধ্যে কি হবে? যদি স্পেসশিপের মধ্যে থাকে সেখানেও এরকম ফ্রি ফলের জন্যই ওয়েটলেসনেসটা হবে। সেম কনসেপ্ট যেরকম লিফটের ক্ষেত্রেও আমরা দেখি যে যদি লিফটের কর্ডটা ছিঁড়ে যায়, হঠাৎ যদি লিফটটা ব্রেক হয়ে গিয়ে পড়ে যায়, তখন যে পার্সনটা লিফটের মধ্যে থাকবে তার ফিলিংসটাও কিন্তু ওরমই হবে, কোনো ওয়েট ফিল করতে পারবে না। নেক্সট দেখো দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট হায়ার অল্টিটিউড, এটা এক্ষুনি হয়েছে। জি এর ভ্যালুগুলো কি কিভাবে এফেক্টেড হয় একটু আগেই করিয়েছি, সেইখান থেকে দেখে বলো দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট হায়ার অল্টিটিউড ডিক্রিজ, ইনক্রিজ, রিমেন্স কনস্ট্যান্ট নাকি নান অফ দ্য অ্যাবাভ? জি এর ভ্যালু হাইট বাড়ার সাথে সাথে কি হয়? জি এর ভ্যালু হাইট ইনক্রিজ করার সাথে সাথে কি হয়? হাইট ইনক্রিজ করছে, জি এর ভ্যালু কি হবে? জি এর ভ্যালু কিন্তু ডিক্রিজ করবে, জি এর ভ্যালু ডিক্রিজ করবে হাইট বাড়ার সাথে সাথে। নেক্সট দেখো হু প্রেজেন্টেড ফার্স্ট দ্য এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ জি? এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ জি, ক্যাপিটাল জি বা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, প্রথম ভ্যালুটা কে রিপ্রেজেন্ট করে? নিউটন, ক্যাভেন্ডিশ, গ্যালিলিও নাকি নান অফ দিস? কি হবে? এখানে আনসার হয়ে যাবে ক্যাভেন্ডিশ, আনসার ক্যাভেন্ডিশ। নেক্সট দেখো দ্য ওয়েট অফ অ্যান অবজেক্ট মে বি অ্যাসাইন্ড বাই ইউজিং নিউটনস হুইচ ল? অবজেক্টের ওয়েট কোন ল থেকে আমরা জানতে পারি? ফার্স্ট ল অফ মোশন, সেকেন্ড ল অফ মোশন, থার্ড ল অফ মোশন নাকি ল অফ গ্র্যাভিটেশন?
ওয়েটের কনসেপ্টটা নিউটনের কোন ল থেকে পাই? ফার্স্ট, সেকেন্ড, থার্ড নাকি ল অফ গ্র্যাভিটেশন? আনসার করো। কি হবে? আনসার হয়ে যাবে লজ অফ গ্র্যাভিটেশন। কারণ কনসেপ্টটা কি ছিল? ডাব্লিউ ইজ ইকাল টু এম জি। তাহলে এই যে কনসেপ্টটা আমরা পাচ্ছি কোথা থেকে? ল অফ গ্র্যাভিটেশন। এই ল অফ গ্র্যাভিটেশনে কি ছিল? ফোর্স ইজ ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার। এইখান থেকে পাচ্ছি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। নেক্সট দেখো, ক্যালকুলেট দ্য ফোর্স অফ গ্র্যাভিটেশন আর আর্থ অন দ্য বল অফ 1 কেজি মাস লাইং অন দ্য গ্রাউন্ড। এখানে ফোর্স অফ গ্র্যাভিটেশনটা বার করতে হবে। আর্থের মাস দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে, এগুলো হচ্ছে টু দ্য পাওয়ার 6.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার 3। এখানে আছে 6 ইন্টু 10 টু দ্য পাওয়ার 24 কেজি। কোন ফর্মুলা ইউজ করব? ফোর্স অফ গ্র্যাভিটেশন বার করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমেই যে ফর্মুলাটা পড়লাম, ল অফ গ্র্যাভিটেশনের জি m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে এখানে কি কি ভ্যালু দেওয়া আছে দেখো। ফোর্স বার করতে হবে, মাস দেওয়া আছে, একটা দেওয়া আছে 1, আরেকটা দেওয়া আছে, আর জি এই যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালুটা কত? এই ভ্যালুটা তো কনস্ট্যান্ট 6.67 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 11। তাহলে এই ভ্যালুটা বসালাম, জি এর ভ্যালুটা, ক্যাপিটাল জি এর ভ্যালু যেটা কনস্ট্যান্ট 6.67 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 11, ওই ভ্যালুটা কিন্তু কোনো চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে সেটাই এখানে পুট করছি। মাস দেখো m1 আছে কত? 1 কেজি। m2 কত আছে? আর্থের যে মাসটা দেওয়া আছে 6 ইন্টু 10 টু দ্য পাওয়ার 24 কেজি, 6 ইন্টু 10 টু দ্য পাওয়ার 24 কেজি। নিচে কি আছে দেখো? রেডিয়াস, রেডিয়াসটা কত দেওয়া আছে? আর 6.4 ইন্টু 10 কিউব। এই ভ্যালুটাই দুবার করব, তাই তো? কারণ এখানে আর স্কোয়ার আছে। এবার এটা ক্যালকুলেট করলেই আমি এফ এর ভ্যালুটা পেয়ে যাব। 6.4, এখানে দেখো 10 কিউব আছে, তাহলে 6, তাহলে এখান থেকে 24 মাইনাস 6 কত হবে? 18। এখানে হয়ে যাচ্ছে 10 টু দ্য পাওয়ার 18।
কত আসছে দেখো, 9.36 ইন্টু 10⁻18। এই ফর্মুলাটায় বসিয়ে দিলেই পুরো আনসারটা কিন্তু বেরিয়ে আসবে। এফ ইজ ইকুয়াল টু জি m1m2/r²। তাতেই আমার ফোর্স অফ গ্র্যাভিটেশন যেটা আছে, এখানে মাস দেওয়া আছে, আর্থের রেডিয়াস দেওয়া আছে, শুধু ক্যাপিটাল জি এর যে ভ্যালুটা সেটা জানি কনস্ট্যান্ট কত, 6.67 × 10⁻−11। ওটা পুট করলেই কিন্তু ফোর্স অফ গ্র্যাভিটেশনের যে ফর্মুলাটা দিয়েই এটা পুরোটা সলভ হয়ে যাবে। তাহলে আজকে এই অবধি থাকছে। আমার ক্লাস সায়েন্সে তোমরা পেয়ে যাবে মানডে আর ওয়েডনেসডে, এই দুদিন করে পাবে। আজকে ফিজিক্সের গ্র্যাভিটেশন হলো, এর আগেও কটা সেশন আমার হয়েছে। তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সায়েন্সের সবগুলোই পাবে তোমরা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ঠিক আছে, থ্যাংক ইউ স্টুডেন্টস।